তো নমস্কার, গুড মর্নিং সবাইকে মানালি থেকে। আজকে হচ্ছে সোমবার আর আজকের দিনটা পুরো মেঘলা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর একটা দিন। আর আমি এখন প্রস্তুতি নিচ্ছি, সামনেই আমাদের ট্রিপ রয়েছে। আর নদীর আওয়াজটা এখান থেকে শুনতে পাবে, আই হোপ শোনা যাচ্ছে। এটা বিয়াস নদী, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর এদিকে হচ্ছে আমার গোলাপগুলো খুব সুন্দর করে ফুটেছে। এই যে এলসা, হাই এলসা, হ্যালো এলসা। এলসা একটু বেরিয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো, কিন্তু তাও বেরোচ্ছি আমরা, কারণ ঘরের মধ্যে আর থাকতে পারছি না। আজকে থেকে আবার সোয়েটার পরেছি, তাতে রিকোর লোম লাগানো। ও সব সময় আমার সাথে চিপকে থাকে। আর এদিকটা একটু দেখাই, এদিকে ছোট ছোট আপেল এসে গেছে, তোমরা দেখতে পাবে না, আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি। এদিকটা পুরো সুন্দর আপেল এসে গেছে, ভীষণ সুন্দর এই এরিয়াটা। আস্তে আস্তে পুরো লাল হয়ে যাবে এই পুরো এরিয়াটা, খুব ভাল লাগবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই লং ব্লগগুলো করা। এটা হচ্ছে মর্নিং বিউটি অফ মাউন্টেন। তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে নিচটা দেখাও, আমি যে নিচে এসছি, গ্যাসটা বেরিয়ে গেছে। এই হচ্ছে নিচ থেকে ভিউটা আমার প্রপার্টির, ভীষণ সুন্দর, এই ভিউটাও সুন্দর। আর তোমরা যারা যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা জানো এই পুরো গেটটা আমার নিজে হাতে বানানো। এই গেটটা ভীষণ সুন্দর, এটা রাত্রিবেলা লাইট জ্বলে এবং এটা পুরোই শুকনো কাঠ দিয়ে আমি বানিয়েছি। খুব ভালো একটা মজবুত গেট আমার। ভেঙে গিয়েছিল এখান থেকে বরফে, তারপরে আমি এটাকে আবার ফিক্স করেছি এবং এটা পুরোটাই হ্যান্ডমেড। তো নিজে হাতে কিছু বানানোর মজাটাই আলাদা। তো এটা আমার নিজের হাতে বানানো একটা গেট। আর তার মধ্যে থেকে দেখা যায় হচ্ছে পুরো মল রোডটা। এটা পুরো মল রোডের ভিউ রয়েছে এখান থেকে। আমার প্রপার্টি থেকে ভিউটা খুবই সুন্দর। তোমরা যারা যারা এসছো তারা জানো, যারা আসোনি তারা অ্যাটলিস্ট মানে ভিডিওতে দেখেছো, তো তারা সবাই মোটামুটি জানো যে ভিউটা আমার প্রপার্টি থেকে ভীষণই সুন্দর। আর এই যে ওপরে রয়েছে দুজন বসে, হ্যালো রিকো, হ্যালো রিকো। রিকো আর এলসার স্টোরিটা আমি খুব শিগগিরই শেয়ার করব। আমার ইচ্ছা রয়েছে, অনেকেই ওদের স্টোরিটাও জানতে চায়, তো আমি অবশ্যই ওদের স্টোরিটাও মানে শেয়ার করব তোমাদের সাথে। আর এইটা হচ্ছে তোমাদের নিচের অ্যাপেল গার্ডেনটা, নিচ থেকে দেখা যায়। এখানে ছোট ছোট গম হয়েছে, গম লাগিয়েছে খেতে, দেখতে পাচ্ছ। আর তার মাঝখানে মাঝখানে অ্যাপেল গাছ রয়েছে। ভীষণ সুন্দর এই এরিয়াটাও। তোমরা যারা যারা আসবে তাদের অবশ্যই ভালো লাগবে, একদম স্নিগ্ধ শান্ত পরিবেশ। পুরো এরিয়াটা জুড়ে ভীষণ শান্তি রয়েছে। দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর ওই দিকে পাহাড়ে বরফ রয়েছে, এখনো বরফের পাহাড় দেখা যায়। এখানে জড়ো হয়ে রয়েছে কিছু পাইন কোনস, এগুলো আমি জঙ্গল থেকে এনেছিলাম, কারণ এগুলো আগুন জ্বালাতে খুব কাজে লাগে যখন আমরা বনফায়ার করি, বা আমি যখন ওপরে আগুন লাগাই। এখান থেকে না এক ধরনের আঠা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হচ্ছে এক ধরনের আঠা লাগানো। এই আঠা থেকে না তোমার পাইনের এসেনশিয়াল অয়েল তৈরি হয়, ভীষণ সুন্দর গন্ধ। মানে এইটা একটা জ্বালালে না পুরো ঘরে ভীষণ সুন্দর গন্ধ হয়ে যায়। তো এই পাইনগুলো থেকে এখান থেকে এতই সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই জায়গাটায় বসে থাকতে আমার খুব ভাল লাগে। ন্যাচারালি ভীষণ সুন্দর গন্ধ বেরোয় এখান থেকে। এই যে পাইনের ঢের রয়েছে, পুরো এক বস্তা পাইন এনে রেখেছি আগুন জ্বালাতে, এগুলো কাজে দেবে আমার। আজকের ওয়েদারটা এরকমই থাকবে, যদি রোদ ওঠে তাহলে তো খুবই ভালো, না উঠলে ওয়েদার এরকম থাকলে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু একটু রোদ উঠলে মনটাও ভালো থাকে। বর্ষার দিনগুলোতে আমি এক কাপ কফি হাতে বসে এই দৃশ্যটা অনুভব করি এবং এনজয় করি। জানিও তোমরা আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করব আরও এরকম বানিয়ে পোস্ট করার এবং মানালির সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরার। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হবে অন্য এক ভিডিওতে। টাটা।